ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা। আজকে আইএসএলে ইস্টবেঙ্গল তাদের নিজেদের ঘরের মাঠে খেলতে চলেছে মুম্বাই সিটি এফসির সাথে। তো সেই ম্যাচের সব খবরাখবর নিয়ে আজকে আমি হাজির হয়েছি। তার আগে বলবো, তোমরা অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে আমি তত বেশি করে ভালো ফুটবলের খবর তোমাদের জন্য নিয়ে আসতে পারবো। দুদিন শরীরটা ভালো না থাকে আমি কোনো ফুটবল নিয়ে খবর বানাতে পারিনি। আজকে আবার চলে এসেছি, আর কিছুক্ষণ বাদেই আজকে ইস্টবেঙ্গল মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে। তো ইস্টবেঙ্গল কেমন আজকে তাদের প্রথম দল নামায় সেটা নিয়ে সবার আগ্রহ। তো আজকে জানো তোমরা যে সোহেল ক্রেসপো চোট থাকার জন্য সোহেল ক্রেসপোকে পাচ্ছে না ইস্টবেঙ্গল। পার্থও গত ম্যাচে চোট পেয়েছে, তাকে পাওয়া নিয়েও সংশয়, সম্ভবত তাকেও পাওয়া যাবে না। আর দলনায়ক ক্লেইটন সিলভাও আগের দিন মাথা গরম করে চতুর্থ হলুদ কার্ডটি দেখে ফেলেছে। তো এই ম্যাচে ক্লেইটনকেও পাবে না। তার মানে এই দাঁড়ালো যে ইস্টবেঙ্গল তাদের তিনজন নির্ভরযোগ্য বিদেশিকেই পাচ্ছে না, যেটা ইস্টবেঙ্গলের জন্য একটা বিশাল ক্ষতি বলা যেতে পারে। তো ইস্টবেঙ্গল কেমন দল নামাতে চলেছে আজকে সেটা একবার দেখে নেওয়া যাক। তো গোলের নিচে থাকছে প্রভসুকেন গিল কিন্তু গত 2-3টে ম্যাচে সেরকম ভালো পারফরমেন্স করতে পারেনি। তারপরও কোচ কার্লোস কোয়াদ্রাত প্রভসুকেন গিলের উপরই ভরসা রাখতে চাইবে। তো গোলে প্রভসুকেন গিল। আগের ম্যাচে ইস্টবেঙ্গল দলের রাইট ব্যাক রাকিবের পারফরমেন্স একদমই ভালো ছিল না। তো রাকিব হয়তো এই ম্যাচে বাদ করতে চলেছেন, আর তার জায়গায় দলে ঢুকছে মান্দার রাও দেশাই। স্টপার লাইনও চেঞ্জ হতে চলেছে। চুন্নুঙ্গার খেলায় কোচ একেবারে পছন্দ না, তাই হিজাজি মায়ের সাথে গুরসিমাত সিং এই ম্যাচে শুরু করবেন। নিশু কুমার থাকছে লেফট ব্যাকে। তেমন যদি কোনো প্রবলেম হয় তাহলে মান্দার রাও দেশাইকে লেফট ব্যাক করে নিশু কুমারকে রাইট ব্যাক করে দেওয়া হবে। কাট সমস্যা মিটিয়ে এই ম্যাচে ফিরছেন সৌভিক চক্রবর্তী, তাকে দেখা যাবে ডিফেন্সিভ ব্লকার হিসেবে। এছাড়াও ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে অজয় ছেত্রী থাকছেন, এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে স্প্যানিশ মিডফিল্ডার ভিক্টর ভ্যাসকুজ এই ম্যাচে শুরু থেকে থাকবেন। এছাড়া ইস্টবেঙ্গল কোচ আজকে উইং প্লেতে জোর দিতে চাইছেন, তাই দুই উইংয়ে থাকছে ইস্টবেঙ্গলের নন্দকুমার এবং নরওয়ে সিং। তাদের উপর কিন্তু ইস্টবেঙ্গল দলের অনেকটাই ভরসা করছে। আর একমাত্র ফরওয়ার্ড হিসেবে শুরু করবেন আগের ম্যাচে গোল করা কোস্টারিকান তারকা স্ট্রাইকার ফোর্বস ব্রাউন। তার উপরও দল অনেক ভরসা করছে। তার আজকে পারফরমেন্স কেমন থাকে সেটা কিন্তু দেখার। আজ পুরো টিম না পাওয়া ইস্টবেঙ্গল দলের কোচ কার্লোস কোয়াদ্রাতকে কিন্তু চিন্তায় থাকতে হবে। তো দেখা যাক, আজকে 3 পয়েন্ট পাওয়াটা খুবই জরুরি। 3 পয়েন্ট পেলে ইস্টবেঙ্গল দল 15 পয়েন্ট হয়ে যাবে এবং অনেকটাই এগিয়ে যেতে পারবে। ইস্টবেঙ্গল দলের আজকে প্রথমেই টার্গেট থাকবে মুম্বাই সিটি এফসির অ্যাটাকিং ফুটবলটাকে বন্ধ করা, তাদের উইং প্লেকে বন্ধ করা, এবং সেই উইং প্লে বন্ধ করে কাউন্টারে অ্যাটাকে যাওয়া এবং সেখান থেকে গোল তুলে নেওয়া। আজকে 3 পয়েন্ট পাওয়াটা ইস্টবেঙ্গলের কাছে খুবই জরুরি। সন্ধ্যা 7:30 থেকে এই ম্যাচ আপনারা দেখতে পারবেন VH1 ইংলিশ মিউজিক চ্যানেল, এছাড়া স্পোর্টস 18, ডিডি বাংলা এবং জিও সিনেমাতে। তো সব কটাতেই ফ্রিতেই দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই খবর ছিল। আবার নতুন খবর নিয়ে তোমাদের সাথে কালকে কথা হবে। আজকে এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই।